ফাঁসি দেওয়ার জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি গঠন করেছিলেন, আজকে সেখানেই তার ফাঁসির আদেশ হয়েছে, ফাঁসির রায় হয়েছে। তো এই ফাঁসির রায় হয়েছে, আমরা খুশি, কিন্তু আমরা চাই তিনি যেই দেশে আছেন কূটনৈতিকভাবে বাংলাদেশ রাষ্ট্রের সব কিছু ব্যবহার করে ভারতকে যেন বাধ্য করে, আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ভারতকে যেন বাধ্য করে তারা যেন এই খুনি হাসিনাকে আমাদের দেশে ফিরিয়ে দিতে বাধ্য হয়। দ্বিতীয় হলো 24 জুলাই আগস্টের বিপ্লবের পর যারা বিদেশে পালিয়ে আছে তাদের রায় ঘোষণা পর্যন্ত যেন আমাদের বিচারিক কার্যক্রম থেমে না যায়। আমাদের দেশের কারাগারে অনেক এমন আছে, জিয়াউল আহসান আছে, আলেপ উদ্দিন আছে, যারা গত 15 বছর অনেক মানুষের গুম এবং ঠান্ডা মাথায় খুনের সাথে জড়িত। আমরা চাই শেখ হাসিনার বিচার কার্য যেমন খুব দ্রুত রায় পর্যন্ত এসেছে, জিয়াউল আহসান, আলেপ উদ্দিন সহ গত 15 বছর গুমের সাথে, খুনের সাথে, জুলাই বিপ্লবের শহীদ করার পিছনে যারা জড়িয়ে আছে এবং বাংলাদেশের কারাগারে যারা বন্দী আছে তাদের বিচার কার্য যেন দ্রুত সম্পন্ন হয় এবং দ্রুত সময়ের ভিতর যেন আমরা তাদের এই রায় বাস্তবায়ন দেখতে পাই। এভাবে বিচার যত দ্রুত হবে বাংলাদেশে অপরাধ প্রবণতা তত কমে আসবে। মানুষ ন্যায় বিচার যত দ্রুত দেখবে রাষ্ট্রের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা তত বাড়বে। এজন্য আমরা চাই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা এবং যারা বাংলাদেশের কারাগারে আছে তাদের দ্রুত রায় দিয়ে রায় বাস্তবায়ন আমরা দেখতে চাই। এই বাংলাদেশে অতীতেও কোনো ফেসিবাদ ঠাঁই পায়নি, আগামীতেও যদি নতুন করে কেউ ফেসিবাদী আচরণ করে বা ফেসিবাদ সৃষ্টি করতে চায় বা ফেসিবাদী হয়ে ওঠে তাদেরকে আমরা সমানভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।